और करबला का आखिरी मैदान बाकी है। अभी कुछ देर की खामोशी है, फिर शोर आएगा। अब कुत्तू का वक्त है, फिर हमारा दौर आएगा। अल्लाह पाक रब्बुल आलामीনের কালামুল্লাহ কুরআনুল মাজিদ হতে একটি আয়াতে কারিমা আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে তুলে ধরেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানে ওলামায়ে কেরামগণ যদিও বা সময় সংক্ষিপ্ত, অল্প সময় নিয়ে যথেষ্টভাবে আপনাদেরকে আলোকপাত করবেন, যেহেতু রাত্রে আজ কাল 2 দিন তো জালসা রয়েছে। আমি আপনাদের সম্মুখে 5-7 মিনিট এই অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই টোটাফাটা জবান নিয়ে দয়াল নবী মুস্তাফার গায়েবী মাদাদি যতটুকু সম্ভব হবে আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী সম্পর্কে সারা বিশ্বের মুমিন মুসলমানদের ঈমানটাকে মজবুত রাখার জন্য, নিজের মরণ পর্যন্ত ঈমানের উপর অটুট থাকা এবং ঈমানের উপর পরিপক্ক থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে সারা বিশ্বের মুমিন মুসলমান, আমার তরফ হতে তোমাদের নিকট একটি নূর উপস্থিত হয়েছে। নূর বলতে, নূর শব্দের অর্থ হচ্ছে আলো বা জ্যোতি, রশ্মি। যে আলোর কাজ হচ্ছে অন্ধকারকে দূর করা। রাত্রির অন্ধকারে এই যদি লাইটিং সুব্যবস্থা না থাকে, একেবারে যেমন ঘন অন্ধকার হয়ে থাকবে, আপনার ঘন রাত্রিতে, অন্ধকার রাত্রিতে আলোয় আলোকিত করার জন্য এই স্থানে খুব সুন্দর বৈদ্যুতিক ইলেকট্রিক শক্তির ব্যবস্থা করা হয়েছে। টিউব লাইট বা লাইটের ব্যবস্থা করা হয়েছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যে বলেছেন নূর, সেই নূর বলতে আপনার হানাফি মাযহাবের আকীদা, ইমামে শাফিঈর আকীদা, ইমাম মালিকের আকীদা, ইমাম আহমদ বিন হাম্বল আকীদা, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার আকীদা, ইমামে মুহাম্মদের আকীদা, আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত মখজানে ইলম ও হিকমত ইমামে ইশক ও মোহাব্বত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা ফাজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারো আকীদা, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনারো আকীদা। সেই নূর বলতে সমস্ত সারা বিশ্বের মুফাসসিরগণ একমত হয়ে আপনার স্বীকার করেছেন, সেই নূর বলতে যে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, সেই নূর হচ্ছে আমারও আপনার তথা সারা বিশ্ব জগতের নবী, কুল কায়নাতের নবী, শাহিনশাহ জিবকার বাদানী কে তাজদার, নবিয়্যু কে সরদার মুহাম্মদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন তিনি হচ্ছেন নূর। তিনি হচ্ছেন নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাই। এটি আমার কথা নয়, মসজিদের কোন ইমাম সাহেবের ব্যক্তিগত কথা নয়, বয়ং দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খোদ ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি খালাকা কুল্লা শাই, এবং আমার নূর হতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। আসুন আরো হাদিসে পাকের দিকে একটু আলোকপাত করা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, দায়ার আন আখবিরি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা। বিখ্যাত রাসূল, সাহাবিয়ে তো রাসূল, জান্নাতি সাহাবী, আপনার জান্নাতি সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়ার নবী মুস্তাফাকে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডে 7 তাবক আসমানের নিচে জমিনের উপরে অনেক কিছু দেখতে পাচ্ছি। তার মধ্যে আসমান আমাদের মাথার উপর টিকিয়ে রয়েছে, জমিন আপনার দেখতে পাচ্ছি, চন্দ্র দেখতে পাই, আপনার সূরজ দেখতে পাই, তারকারাশি দেখতে পাই, আপনার নদ হ্রদ পাহাড় পর্বত এ সমস্ত কিছু দেখতে পাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় জানতে ইচ্ছা করে, আমার মনে বড় প্রশ্ন জাগছে, চাঁদকে সৃষ্টি করেছেন আল্লাহ আগে
না সূর্যকে, তারকাকে সৃষ্টি করেছে না জমিনকে, জমিনকে আগে সৃষ্টি করেছে না আপনার আসমানকে, জিন্নাতকে সৃষ্টি করেছে না ইনসানকে সৃষ্টি করেছেন। এই বলে জিজ্ঞাসা করছেন কে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে জিজ্ঞাসা করছেন? দয়ার নবী মুস্তাফাকে, আপনার আমার তথা সারা বিশ্ব জগতের নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনকে আগে সৃষ্টি করেছেন না আসমানকে সৃষ্টি করেছেন? সূর্যকে আগে সৃষ্টি করেছেন না চন্দ্রকে সৃষ্টি করেছেন? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে নবী হচ্ছেন আল্লাহর নূরের সৃষ্টি আর নবীর নূরে সারা জগৎ সৃষ্টি। এই কথাকে লক্ষ্য করে যত সব আপনার ফরাজি থেকে শুরু করে লামাযহাবি আহলে হাদিস কাদিয়ানি দেওবন্দি তাবলিগি আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যে সমস্ত বাদ মাযহাব রয়েছে, তারা কেমন ভাবে কটূক্তি করতে থাকে যে নবীকে যদি আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয় তাহলে আল্লাহর নূরে কমি চলে এসেছে, আল্লাহর নূরের ঘাটতি চলে এসেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত বুজদিলি আকীদা থেকে আল্লাহ আমাদের ঈমানকে যেন হেফাজত করেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আমি একটু উদাহরণ দিতে চাই। আল্লাহর নূর থেকে নবীর নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ। যেই নূর আল্লাহ তাআলা যেই নূর, সেই নূর হতেই নবী মুস্তাফাকে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ তাআলার নূরে কোনো ঘাটতি আসেনি, কোনো কমি আসেনি। এই আহলে সুন্নাত জামাতের আমাদের আকীদা হচ্ছে তাই। আল্লাহর নূর থেকে নবীর সৃষ্টি, অথচ আল্লাহর নূরে কোনো আপনার কমি আসেনি। উদাহরণ হিসাবে বলতে চাই, এই মঞ্চে এই জায়গায় আপনার একটি মোমবাতি জ্বলছে, তার পাশে 100 কেন 1000 আপনার সহস্রাধিক 1000-এরও বেশি মোমবাতি স্ট্যান্ড করে দিলাম, দাঁড় করে দিলাম। প্রথম মোমবাতিতে একটু আলো ছিল, প্রথম মোমবাতিটা জ্বলছে। তারপরে যে সমস্ত 1000-এর বেশি মোমবাতি জ্বালিয়ে দিলাম, সবগুলাই কিন্তু আপনার এখনো জ্বালা হয়নি, সেলা এখনই জ্বালা হচ্ছে। প্রথম মোমবাতিটা থেকে আপনার সহস্রাধিক 1000-এর অধিক কেন আরো বেশি মোমবাতি প্রথম মোমবাতির আলো দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয়। আচ্ছা ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিঈনে কেরাম, আপনারা যদিও বা কোনো হাদিস পড়েননি, কোরআন পড়েননি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্য পেশ ইমামদের আপনার ওয়াজ নসিহত শুনেছেন। মিলাদ পাকে সহজ সরল সুন্নি মনের মানুষ আপনারা মিলাদ পাকে সুন্নি ইমাম সাহেবদের পবিত্র নোরানি জবান হতে নবী সম্পর্কে আকীদা শুনেছেন। আচ্ছা বলুন তো, প্রথম মোমবাতির আলো থেকে যদি 1000-এর বেশি মোমবাতি জ্বালানো হয়, সব জ্বলবে তো এটা সত্য, কিন্তু প্রথম যে একটি মোমবাতি থেকে 1000-এর বেশি কেন 10,000 মোমবাতি জ্বালানি হলো, সবগুলো জ্বলে গেল, সবগুলো সমানে জ্বলতে থাকলো, কিন্তু প্রথম মোমবাতির আলোতে কি কোনো ক্ষতি আসবে? কোনো কমি আসবে না। যেমনই পূর্বে আপনার প্রজ্বলিত অবস্থায় ছিল, জ্বলন্ত অবস্থায় ছিল, একটি মোমবাতি থেকে 10,000 মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। প্রথম মোমবাতি যেমনই আপনার জ্বলছিল তেমনই জ্বলতেই থাকলো, তার সাথে সাথে 10,000 মোমবাতিকে আপনার জ্বালিয়ে উজ্জ্বল আলোকময় করে দিল। যে মোমবাতি নিজে আলো হলো, অপরকে আলোকিত করা হলো। এটা হচ্ছে দুনিয়াবি আগুনের শক্তি, দুনিয়াবি আলোর শক্তি, দুনিয়াবি নূরের শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যে নবীকে নূর বলে আখ্যায়িত করেছেন, সেটা এই দুনিয়াবি বিষয়বস্তু না, দুনিয়াবি বিষয় না। সের নূর হচ্ছে আল্লাহ তাআলা যে নূর, সেই নূর হতে দয়ার নবী মুস্তাফাকে আপন গুণাবলী দান করে, আপন সিফাত দিয়ে নবী মুস্তাফাকে তৈরি করেছেন। সেই জন্য আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল